বিদায় বেগম জিয়া, লাখো কর্মীর হৃদয়ে রক্তক্ষরণ। জানা যায় অংশ নিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আজ 31শে ডিসেম্বর দুপুর 2টায় রাজধানী ঢাকায় প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হল বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। দীর্ঘদিনের অসুস্থতা এবং রাজনৈতিক চড়াই উতরাইয়ের পর তার এই অন্তিম বিদায়ে অংশ নিতে আসা নেতা কর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে ঢাকা শহর আজ এক জনসমুদ্রে পরিণত হয়েছিল। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রাক এবং পায়ে হেঁটে সাধারণ মানুষ ঢাকায় প্রবেশ করতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে পল্টন, নয়াপল্টন, শাহবাগ এবং মতিঝিল ছাড়িয়ে জনস্রোত মগবাজার এবং ফার্ম গেট পর্যন্ত বিস্তৃত হয়। দুপুর 2টায় যখন জানাজা শুরু হয় তখন পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। দলীয় পতাকার বদলে আজ সবার হাতে ছিল শোকের কালো ব্যাজ। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বহু প্রবীণ কর্মীকে, যারা কয়েক দশক ধরে তার রাজনীতির সাথে যুক্ত ছিলেন। জানাজার এই অনুষ্ঠানে দেশীয় রাজনৈতিক নেতৃত্ববৃন্দের পাশাপাশি আন্তর্জাতিক মহলের বিশেষ উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। সবাইকে অবাক করে দিয়ে এই জানাজায় অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কূটনৈতিক বিশ্লেষকদের মতে প্রতিবেশী দেশের একজন সাবেক সরকার প্রধানের বিদায়ে ভারতের ওই উচ্চ পর্যায়ের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এস জয়শঙ্কর মরহুমার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক সন্তপ্ত ও পরিবারের প্রতি সমবেদনা জানান। তার এই উপস্থিতি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন সৌজন্যের বার্তা হিসেবেই দেখা হচ্ছে। বিশাল এই জনসমাগম সামাল দিতে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। তবে দলীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় জানাজা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। জানাজা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিকেল গড়িয়ে সন্ধে নামলেও ঢাকা শহরের রাজপথ থেকে মানুষের ঢল নামেনি। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানিয়ে ভারী হৃদয়ে ঘরে ফিরতে দেখা গিয়েছে লাখো মানুষকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজকের এই দিনটি এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। সংবাদ এই পর্যন্ত, ফিরছি অন্যান্য আপডেট নিয়ে। দেখতে চোখ রাখুন নিউজ 365 এর পর্দায়।